হায় 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 রে, কি বলবো দুঃখের কথা দাদারা। আজ আমার বয়স কি তেমন খুব বেশি বলে মনে হচ্ছে দেখুন তো। হ্যাঁ, আমার তো এখনো বিয়ে করার বয়স আছে না? হ্যাঁ, তা আমি এখনো বিয়ে করতে পারি। আপনারা বলুন, বউ ছাড়া থাকা সম্ভব বলুন তো? হ্যাঁ, বউ ছাড়া থাকা সম্ভব নয়। আমি এক এক করে 3খানা বিয়ে করেছি, একটাও টিকলো না। এখন এই বয়সে একা একা হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছি, একা একা সব কিছু করছি। ওরে বাবা রে, আমার দ্বারা আর সম্ভব নয়। একটা বিয়ে করার জন্য আমি কত কি করলাম। আজ ঘটকও লাগিয়েছি। ঘটক তো আসার কথা ছিল, এখন আসছে না কেন? আসতে পারি? কে? এসো এসো। আগে আমি ঘটক। ও হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তো আমি আসতে বলেছিলাম ভাইয়া। তা ঘটক ভাই, আগে বলুন আমাকে কেন ডেকেছেন? ঘটক ভাই, আমার না একটা বিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা, তা আমাকে কি একটা মেয়েকেও দেবে না? হ্যাঁ, কে বললো দেবে না? আচ্ছা, আপনার বয়স কত? এই তো 70 কি 72। হ্যাঁ, ওই 60-65 বছরের মেয়ে পাওয়া যাবে। না 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 না, আমি ওরকম মেয়ে আমি বিয়ে করবো না। তাহলে আগে ঘটক, তুই একটু ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো, আমাকে কি দেখতে খুব খারাপ? না না না, দেখি। বাবা, একদম কাঁসার বাটির মতন টাকখানা, ও তারপরে পিছনের চুলগুলো এও ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, একটু কেলিমেলি করে দেওয়া হবে। তা আপনার কেমন মেয়ে চাই? আগে ওই 16-17 বছরের মেয়ে হলেই হয়। শালার বুড়ো ভাম, এদিকে নেই ওদিক আছে। হ্যাঁ, এককাল মানে আছে আর 3 কাল চলে গেছে। ও হারামজাদা বিয়ে করবে কি? 2 দিন পরে তো শালা ফুটে যাবে, তখন কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 16 বছরের মেয়ে তো, খরচাটা কিন্তু একটু বেশি হবে। কিরকম? ওই 1015 মতো টাকা লাগবে। 15,000? ঠিক আছে ভাইয়া, তোমাকে আমি 15,000 নয়, আমি আরও বেশি দেবো, কিন্তু তুমি একটা 16 বছরের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিও। ঠিক আছে, তাহলে 15,000 আগে ছাড়ুন। 15,000? আচ্ছা, আমি এই বাক্সটা খুলে বের করে দিচ্ছি। এই নাও ভাইয়া, নাও নাও। ঠিক আছে, ঘর বাঁচে দাদা। হ্যাঁ, আপনি তাহলে একটু কেলিমেলি মেখে একটু মুখের এই ঘোচানো চামড়াটাকে একটু সোজা করুন। আজকাল কত কি মাখে না, ওইসব মেখে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও। যাই, আচ্ছা বলছি কি, হ্যাঁ আমি তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা, এসো এসো এসো। হ্যাঁ, যাই হোক, এবার আমার দেহে যেন মনে হচ্ছে একদম দাঁত ভাঙা যৌবন এসে গেছে। বাবা রে, ঠিক আছে, আমি একটু ভালো করে মুখে, কপালে, ঠোঁটে সব জায়গাতে একটু আচ্ছা করে কিছু লাগিয়ে আসি। যাই যাই। যাক, অনেক দিন পর একটা বিনা পুঁজির ব্যবসা আমি পেয়ে গেছি। কিন্তু শালার বুড়োকে বিয়ে তো দেব। যখনই বলবো 16 বছরের মেয়ে খুঁজতে যাব, আমাকে তো মারবে, আর সেই সঙ্গে ওই শালার বুড়োটাকেও মারবে। ঠিক আছে, এর একটা যুক্তি করতে হবে। ভাইটাকে একবার ডাকি। ভাই, ভাই, দাদা। আচ্ছা ভাই। কি? এই তো। শোনো ভাই, একটা কথা। কি? দেখো, আমি না একটা বিনা পুঁজির ব্যবসা পেয়েছি। দাদা, বিনা পুঁজির ব্যবসা মানে? শোন ভাই, এই দেখ, আমার পকেটে 15,000 টাকা আছে। এখান থেকে হাফ টাকা তোকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? কেন? তোকে একটি কাজ করতে হবে। কি? তোকে না একটা মেয়ে ছেলে সাজতে হবে। এ দাদা, আমি মেয়ে ছেলে সাজবো কেন? ওরে, মেয়ে ছেলে সেজে তোকে বিয়ে করতে হবে। তোমার মাথা খারাপ নাকি? কেন?
ওরে মেয়ে ছেলে আমি কেমন করে সাজবো? তাহলে শোন, আজ বিকালে তুই এক কাজ করবি। কি? ওই রানাদার বউর কাছে যাবি, বুঝলি? রানাদার বউ তোকে ভালো করে মেয়ে ছেলে সাজিয়ে দেবে। দা মেয়েদের তো কত কি থাকে, ওগুলো আমি কোথায় পাবো? ওরে সব ম্যানেজ হয়ে যাবে, তুই চিন্তা করিস না, বুঝলি? ঠিক আছে, চল তোকে একটা মেয়ে ছেলে সাজিয়ে ওই শালা বুড়োর কাছে নিয়ে যাই। তাই চলো চলো। তাই তো হলো, অতগুলো টাকা আমি দিলাম যে একটা 16-17 বছর মেয়েকে নিয়ে আসতে, কিন্তু কই এখনো তো এলো না। কি জানি আজকালকার দিনকালও ভালো না, হয়তো আমার টাকাও যাবে আর বিয়ে করাও হবে না। না, কি করা যায়? হ্যাঁ, আমারও নাম হচ্ছে ভুবন সর্দার। উল্টো পাল্টা করলে শালার ঘটককে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো, কিন্তু কই এখনো তো আসছে না। এত দেরি কেন করছে? বিয়ের জন্য মনটার মধ্যে আমার কেমন যেন আকুপাকু আকুপাকু করছে। আজ কতদিন হলো এক এক করে 3খানা বউ আমার চলে গেছে, সেই থেকে বউদের আর কোনো ভালোবাসা কিছুই পাইনি। কি হবে কে জানে। আয় ভাই আয়, তাড়াতাড়ি আয়। কারা যেন আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আয় ভাই আয় আয় আয়। এই যে দাদা, এত দেরি করলে কেন? আরে মেয়ের মা বাবাকে পটিয়ে তবেই তো আনতে হয়েছে। এই দেখো কি সুন্দর কচি মেয়ে নিয়ে এসছি। তা মুখে ঘোমটা দিয়ে আছে কেন? আরে বাচ্চা মেয়ে, ও তো একটু লজ্জা করবে। হ্যাঁ, আর তাছাড়া ও তো খালি মুখ কেন, আরো কত কি তোমাকে দেখাবে খুনি ফুলসজ্জার রাতে, তুমি চিন্তা করতে পারছো না, তাই নয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমার কাজ শেষ, এবার তুমি এসো, আমাকে একটু মানে আনন্দ ফুর্তি করতে দাও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এই কচি মেয়ে নিয়ে এসছি, এর জন্য আরো 5,000 দিতে হবে। হ্যাঁ, তুমি বড্ড বেরসিক। এই নাও, ধরো ধরো, এই নাও, এবার তুমি কেটে পড়ো দেখিনি। হ্যাঁ, আমাদের দুজনকে একটু প্রেমের আলাপ করতে দাও। এই ভাই, কি ওর বিয়ের স্বাদ ভালো করে মিটিয়ে দিই, বুঝলি? এ দাদা, কি রে, ওই শালার বুড়োটা আমাকে জোরে চেপে ধরবে না তো? আরে তাতে কি, যদি চেপে ধরো তুইও দিবি রাম ধোলাই, বুঝলি? এ দাদা, ওই সন্ধ্যা মার্কা গুন্ডাপানা বুড়োটাকে সঙ্গে আমি পারবো? ওরে পারবি দাদা রে। বল, একটা বিড়ি দে না, বিড়ি খেয়ে নি। এই হারামজাদা, এখন বিড়ি খেলে তুই তো ধরা পড়ে যাবি, বুঝলে? এখন খাওয়া যাবে না, আগে আচ্ছা মতন প্যারেড দে, তারপরে। হ্যাঁ দাদা, তুই কাছাকাছি থাকিস, বুঝলি? বলা যায় না শালা বুড়োটা, বুঝলি? ঠিক আছে ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আসি। আচ্ছা আচ্ছা। এই যে অত ঘোমটা কেন মুখে? ঘোমটাটা খোলো। ওগো, আমি তোমার স্বামী, বুঝলে? এটা ঘুম, আমার ভীষণ লজ্জা করছে। ওরে বাবা রে, এ তো কথা তো না, যেন একদম কোকিল কণ্ঠী। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম হচ্ছে ফুলটুসি। ওরে শালা, কোথায় চুষি? কি বললে, কোথায় চুষি নাকি? বলছি ফুলটুসি। ও ফুলটুসি, তুমি গান জানো? গান? হ্যাঁ, তোমার গলাটা তো দারুণ, মনে হচ্ছে খুব ভালো, তাই গান জানো? হ্যাঁ জানি। তাহলে একটা ভালো দেখে একটা গান শোনাও না। পেরানো না, তুমি কি গান শুনবে? পেরানো না। কি গান? হিন্দি না বাংলা? আরে যাও একটা করো, আমার আর তর সইছে না, কাছে এসো এসো এসো। ঠিক আছে, তাহলে একটা ভালো করে গান করি। আচ্ছা করো। তোমরা দেখো আসিয়া। বাবা রে, কোকিল তোমার গলা দিয়ে ঢুকেছে, বেরোবার জায়গা পাইনি গো, ওই জন্য গলায় আটকে গেছে। গাও গাও। তোমরা দেখো আসিয়া, কমলাই নিত্য কানে তমকিয়া তবিকে। বন্ধ করো, আমার একেতে হাটের ব্যায়াম, এরকম গান শুনলে হয়তো আমি মাটার হয়ে যেতে পারি, বুঝলে? হ্যাঁ গো। হ্যাঁ,
হ্যাঁ, তোমার মুখে একটা চুমু খাবো? হ্যাঁ খাও। দেখি খাই। এ কি, তোমার মুখে কি দাড়ি হয়েছে নাকি গোপ হয়েছে? কেমন খোঁচা খোঁচা লাগছে। হ্যাঁ, কি ব্যাপার দেখি, একটু জড়িয়ে ধরি। ইরি বাবা, এর থেকে তো লোহা নরম আছে। এত শক্ত কেন? মেয়েদের গা তো নরম হয় গো, তোমার এত শক্ত কেন? ওগো প্রাণো না, তোমাকে আমি চুমু খাবো। ওরে বাবারে, ওরে ওরে মারে, ও বাবা একে ও ছেড়ে দাও। কেন? বিয়ে করো, বিয়ে। দে দে ভাই দে, আচ্ছা করে দে। ওরে বাবা, ও বাবা আমাকে ছেড়ে দাও। আরাম জাদা, তোর বিয়ে ফিসু ইয়া ফিসু। ওরে বাবা, ওরে বাবা গো, এটা কি হচ্ছে? এটা ফুল সজ্জা হচ্ছে। এটা ফুল সজ্জা না, আমার মরণ সজ্জা। ওরে বাবা রে, তোমরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও না, তোমাদের আরো 5,000 দিচ্ছি। এই নাও, এই নাও। শালার বুড়ো ভাম, এই বুড়ো বয়স আর বিয়ে করবি বল? না বাবা, আমার বিয়ের স্বাদ মিটে গেছে, আর এই জীবনে বিয়ে করব না। কোথায় বুড়ো হয়ে গেছে, কোথায় এখন একটু ঠাকুরের নাম নেবে, কীর্তন করবে, হরি সাধনা করবে, তা না। শালার বুড়ো ভাম দে। না না না, আর দিতে হবে না ভাই, ওগুলো বাকি থাকুক, যা দিয়ে চোতেই চলবে। তোমরা যাও, চল ভাই। শালা 25,000 হয়েছে, চল চল। ওরে বাবা গো, ওরে মা, ঠিকই আছে, আমার এই রকমই দরকার আছে আমার কপালে। তার কারণ বুড়ো বয়সে যদি ভীমরতি চাতে বিয়ে করার, ও দাদারা, এই আমার মতন বয়সী যারা আছেন, দয়া করে এই বুড়ো বয়সে আর বিয়ের চিন্তা করবেন না, তাহলে প্যাদানি খেয়ে আমাশা ছুটে যাবে। ও বাবা, যে প্যাদানি দিয়েছে, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘরের মধ্যে গিয়ে একটু ব্যথার ওষুধ খেতে হবে। ওরে বাবা রে, বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। বিয়ে আমি করব না ভাই, কেন বলছি শোনো তাই। যে মেয়েটা মোটা, তার রিক্সা লাগে গোটা গোটা, আমার পাশে এসে বসলে পরে ভ্যানিটি ব্যাগ যে মনে হয়। বিয়ে আমি করব না ভাই,